আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা গতির উপর কিছু বেসিক পড়াশোনা করব। আচ্ছা, প্রথমেই দেখা যাক গতির সূত্রাবলী। তো আমরা জানি গতির হচ্ছে 4টা সূত্র আছে। তো এই সূত্রগুলো আলোচনা করার আগে আমরা আগে জানি নেই যে আদিবেগটা কি। আদিবেগটা হচ্ছে একদম স্টার্টিং পয়েন্টে মানে t=0 সেকেন্ডে আমরা যখন হচ্ছে কাউন্ট করা শুরু করি, তখন হচ্ছে ওই যে আমাদের যে রেফারেন্স অবজেক্টটা, ওই অবজেক্টটার যে বেগটা থাকে সেটাই হচ্ছে আদিবেগ। মানে একদম গণনার শুরুতেই যে বেগটা, মানে একদম জিরো পয়েন্টে যেখান থেকে শুরু হয় কাউন্ট করা, সেটা হচ্ছে আদিবেগ। আর ভি হচ্ছে শেষ বেগটা কি, মানে একদম তোমার যে টাইম যখন শেষ হয়ে যায়, মানে যত টাইম ধরে তুমি গণনাটা করো, মানে হচ্ছে এক কথা হচ্ছে অবজারভেশন করো, তোমার টাইম ওই একদম শেষ পয়েন্টে যে বেগটা পাবা সেটাই হচ্ছে তোমার শেষ বেগ। ওকে। আর ত্বরণ হচ্ছে কি, ত্বরণ আমরা সবাই জানি যে এই যে আদিবেগটা আস্তে আস্তে বেড়ে বেড়ে বা বেড়ে বেড়ে যে শেষ পর্যন্ত আসে, আসার পর তো আমরা হচ্ছে শেষ বেগ পাই, তাই তো? তো এই যে বেগটা, বেগ যে বৃদ্ধির হারটা আস্তে আস্তে বেড়ে বেড়ে যে এই যে শেষ বেগে আসলো, এই যে বেগটা যে হারে বৃদ্ধি পাইলো সেটাই হচ্ছে ত্বরণ, তাই তো? আচ্ছা, আর সরণ কি? সরণ হচ্ছে একদম আদি, মানে তুমি যেখান থেকে গণনা শুরু করছো আর যে পয়েন্টে গেছো, এই দুইটার একদম তোমার হচ্ছে এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দিলে যে সরলরেখাটা পাবা, এটি হচ্ছে তোমার সরণ এস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোনটা কোন রাশিটা কি মিন করে। আচ্ছা, তাই তো? আচ্ছা, দেন আসো সূত্রগুলোতে। প্রথমেই দেখো v=u+at, এটা হচ্ছে আমাদের একদম বেসিক একটা সূত্র। আমরা বেগ নির্ণয়ের জন্য বা ত্বরণ সময়, এটা এই যে এখানে যে 4টা টার্ম আছে, এই 4টার যে কোনো 3টা দেয়া থাকলে আমরা একটা বের করতে পারবো। আচ্ছা, সেকেন্ড ফর্মুলাটায় আসো। সেটা হচ্ছে s=u+v/2 × t। তো এই ফর্মুলাটা মূলত ইউজ করা হয় সমত্বরণে, বস্তু যখন সমত্বরণে থাকবে অথবা সমমন্দনে থাকবে, তখন যদি তোমার আদিবেগ আর শেষ বেগ জানা থাকে বা সময় জানা থাকে, তখন তুমি দূরত্ব বের করতে পারবা। ওকে। আচ্ছা, থার্ড ফর্মুলাটা দেখো, যে s=ut+12at², মানে এইখানে হচ্ছে তো জাস্ট তোমার শেষ বেগ থাকবে না, শেষ বেগ না দেয়া থাকলেই তুমি হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে যে কোনো একটা মান বের করে ফেলতে পারবা। ওকে। আর সর্বশেষ যে ফর্মুলাটা এইখানে হচ্ছে দেখো v²=u²+2as, এইখানে হচ্ছে টি নেই, তাহলে টি না থাকলে বাকি যে কোনো একটা বের করতে বললে তুমি এই ফর্মুলাটার থেকে ইজিলি বের করে ফেলতে পারবে। ওকে। আচ্ছা, এখন দেখো একটা জিনিস লক্ষণীয়, এই সবগুলো ফর্মুলায় কিন্তু প্লাস আছে, তাই না? সাইনটা হচ্ছে প্লাস। তো সবসময় কি আমাদের প্লাস থাকবে? না, সবসময় থাকবে না। সব প্লাস আছে কারণ হচ্ছে এই কেসগুলোতে ত্বরণ হয়েছে। কি হয়েছে? ত্বরণ হয়েছে। যখন হচ্ছে আমাদের মন্দন হবে, মন্দনটা কি? মন্দনটা হচ্ছে বেগ তো আমাদের সবসময় বৃদ্ধি পাবে না, তাই তো? বেগ তো অনেক সময় হ্রাসও পাইতে পারে, ঠিক আছে? তো বেগ হ্রাসের হারটাকে হচ্ছে আমরা মন্দন বলবো। তো মন্দনের ক্ষেত্রে আমাদের প্লাস না হয় হবে সূত্রগুলায় মাইনাস, ঠিক আছে? জাস্ট দেখো এই যে এই ফর্মুলাটায়, এই যে 2 নম্বর ফর্মুলাটার দিকে লক্ষ্য করো। এইখানে কি কোনো ত্বরণ আছে? মানে এ আছে? এ নাই, তাহলে কি এই ফর্মুলাটার কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, ঠিক আছে? বাকি 3টা ফর্মুলাই এর জায়গায় সামনে মাইনাস আসবে মন্দন হইলে, কিন্তু 2 নম্বর যে ফর্মুলাটা, এইখানে সূত্রের কোনো চেঞ্জ হবে না। ওকে। আচ্ছা, তাহলে এইটুকুই আপাতত আমাদের ফর্মুলার, আচ্ছা, গতির যে 4টা সূত্র এটা সম্বন্ধে আমরা জানতে পারলাম। এরপরের সাইডেই দেখো কি আছে, পরন্ত বস্তুর গতির সূত্র, তাই তো? পরন্ত বস্তু কি? পরন্ত বস্তু হচ্ছে আমরা যদি উপর থেকে কোনো একটা নির্দিষ্ট হাইট থেকে একটা বস্তু ফেলে দেই নিচে, তো এইটাই হচ্ছে, এইটাকে যদি মুক্তভাবে ফেলি তাহলে হচ্ছে আমরা এই বস্তুর গতিটাকেই বলি পরন্ত বস্তুর গতি, ঠিক আছে? আচ্ছা, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে চেঞ্জ কি দেখো, জাস্ট আগের সূত্রগুলোই থাকবে, জাস্ট হচ্ছে দেখো এসটা হয়ে যাবে এইচ, আর হচ্ছে এটা হয়ে যাবে জি, ঠিক আছে? বাকি সব কিছুই সেম। দেখছো এই যে এর জায়গায় আসছে জি আর এস এর জায়গায় আসছে এইচ। ওকে। আচ্ছা, এইখানেও কি মাইনাস আসবে? না, এখানেও মাইনাস আসবে। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস কোথায় কোথায় আসবে? এর জায়গায় আসবে হচ্ছে এই যে মাইনাস জি, ঠিক আছে? আগের সূত্রগুলোতে এর জায়গায় মাইনাস জি, ঠিক আছে? আর বাকি সব সেম থাকবে। ওকে, জাস্ট এই যে এইখানে মাইনাস জি চলে আসবে। আর এইটা তো সেম, এখানে তো জি নেই।
সরি, এটা প্লাস হবে, এটা নিচে হবে মাইনাস। ওকে, আচ্ছা এই গেল মোটামুটি আমাদের সূত্র সম্বন্ধে আইডিয়া। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সমবেগ। সেটা হচ্ছে কি সমবেগ। সমবেগের সূত্র কি? এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি, ঠিক আছে? এইটুকু জানলে আমাদের মোটামুটি গতির যত সূত্র আছে এগুলো দিয়েই কাজ হয়ে যাবে। তো আমরা এখন একটা খুবই বেসিক একটা প্রবলেম সলভ করব। তো সেটা হচ্ছে, দেখো কি বলছে, বি বিন্দুতে, বি বিন্দুকে লক্ষ্য করে, বি বিন্দুটা কোথায়, এই যে এইটা হচ্ছে বি পয়েন্ট তোমার, ঠিক আছে? এই যে এই পয়েন্টটা বি পয়েন্ট। বি পয়েন্টকে লক্ষ্য করে এ থেকে, এ কোনটা, এই যে এই পয়েন্টটা হচ্ছে এ, এ থেকে একটা টেনিস বলকে স্থির অবস্থা, স্থির অবস্থা থেকে ফেলে দিছে। আচ্ছা, ছেড়ে দেওয়া হইলো, তাহলে বলো তো এটা কোন কেস ছেড়ে দিছে? তাহলে এটা হচ্ছে আমাদের এই যে পরন্ত বস্তুর গতির যে সূত্রগুলো, এগুলো অ্যাপ্লাই হবে, তাই না? কারণ এটাই তো উপর থেকে ছেড়ে দেয়া মুক্তভাবে, ঠিক আছে? স্থির অবস্থা থেকে দেখছো ছেড়ে দিছে, তাহলে আমরা এখানে অবশ্যই এই যে এ থেকে বি যে কেসটা, এখানে আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা তারপর কি বলছে দেখো, তা দেখে সি হতে একজন বালক বলকে ধরার জন্য এত বেগে দৌড় দিছে। এই যে বলটা ফেলছো, তো এইখানে বলটা ফেলা দেখে এখানে এই যে এই পজিশনে একটা বালক ছিল, এ কি করছে, দৌড় মারছে এই বলটাকে ধরার জন্য, ঠিক আছে? এই যে বি পয়েন্টে তো বলটা পড়বে, তাহলে এ বি পয়েন্টকে লক্ষ্য করে দৌড় দিছে। ওকে, আচ্ছা কত বেগে? 6 মিটার পার আওয়ার, সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। এখন বলছো ওই স্থানের অভিকর্ষ ত্বরণের মান, মানে জি এর মান দেয়া আছে তোমার। আচ্ছা বাতাসের বাধা, মানে এখানে বলছে যে বাতাসের কোনো বাধা নাই। আচ্ছা, তাহলে গ নাম্বার কোশ্চেন কি বলছে? গ নাম্বার বলছে আমাদের যে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় করো। তো আমরা দেখি গ, বলছে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলের কি বের করতে বলছে, বেগ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে ভি ইকুয়াল হোয়াট, তাই না? বেগ নির্ণয় করতে বলছে মানে কি, শেষ বেগ, মানে এই যে স্পর্শ করার মুহূর্তে যে বেগটা, এটাই বের করতে বলছে। তাহলে এটাই আমাদের কি শেষ বেগ না? আচ্ছা বলো এখানে আদি বেগ কত? প্রথমে আমরা যা যা ইনফরমেশন আছে এগুলো লিখে নেব। আদি বেগ এখানে কত কত, স্থির অবস্থা থেকে ফেলে দিছে, তাহলে মানে ইউকে 0 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা তারপর দেখো, তারপর কি দেয়া আছে, উচ্চতাটা দেয়া আছে, কত উচ্চতা থেকে ফেলছে, 60 মিটার থেকে। তাহলে এই ইকুয়াল কত, 60 মিটার। আচ্ছা, আর কিছু দেয়া আছে? আর কিছু দেয়া নেই। তারপর কি বলছে, বলছে যে আচ্ছা আর আর জি দেয়া আছে, জি কত, 9.8 মিটার পার সেকেন্ড। দেখো আমাদের যে কোনো কিছু বের করতে গেলে চারটা ইনফরমেশন লাগবে, তাই না? প্রতিটা সূত্রে দেখো চারটা করে টার্ম দেয়া আছে, প্রতিটা সূত্রেই চারটা করে টার্ম দেয়া আছে। তাহলে তুমি এই অঙ্কের শুরুতে এই চারটা টার্ম বের করে নিবা, তাহলে তোমার সুবিধা হবে যে কোন সূত্র তুমি ফেলবা। এখন দেখো এই চারটা টার্ম দিয়ে কোন সূত্র হয়, ভি ইউ এইচ জি, দেখো কোথায় আছে, ভি ইউ এইচ জি, এই যে ভি ইউ এইচ জি। তাহলে 4 নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? বুঝছো? তাহলে সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়, প্রথমে আমরা দেখবো যে কি কি আছে আর কি কি নাই আর কি কি বের করতে হবে। এগুলো বের করে নিলে দেখবে এই টার্মগুলো তোমাকে বলে দেবে কোন সূত্র ইউজ করতে হবে। তাহলে আমরা 4 নম্বর সূত্র কি আছে, ভি স্কোয়ার ইকুয়াল পরন্ত না নিক্ষিপ্ত, পরন্ত, ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। ওকে, আচ্ছা এখান থেকে ইউ এর মান বসাও, ইউ কত, 0 স্কোয়ার প্লাস 2 জি কত, 9.8, আর এইচ কত, এইচ হচ্ছে 60। তাহলে এটা ক্যালকুলেট করো এখন, ক্যালকুলেট করলে তুমি পাবা হচ্ছে 1176, ঠিক আছে? তাহলে ভি কত পাবা, ভি কে রুট করো, √1176 করলে তুমি পাবা হচ্ছে 34.293, 34.293 এত মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এটাই হচ্ছে অ্যান্সার, গয়ের অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো কত ইজি। এবার ঘতে আসো, বলছে সি বিন্দুতে অবস্থানরত বালকটি, বলছে যে হুম, দেখো সি বিন্দুতে অবস্থানরত বলটি বলটা ধরতে পারবে কিনা। দেখো বল যখনই ছেড়ে দিছো ওই মুহূর্তেই কিন্তু বালকও দৌড় দিছে। তাহলে দেখো প্রথমে দেখো ক- বালকটা বলটা ধরতে পারবে না, এটা পারবে কিনা এটা কিভাবে বুঝবা, এটা বুঝবা তুমি হচ্ছে টাইম দিয়ে। মানে দেখো বলটা যে সময় পড়বে, বলটা যে সময় পড়বে ঠিক ওই মুহূর্তে যদি বালকটা ওইখানে পৌঁছায় অথবা তার আগেও যদি পৌঁছায়, তাহলেই সে ধরতে পারবে। কিন্তু বলটা পড়ে যাওয়ার পর যদি সে পৌঁছায় তখন কি ধরতে পারবে না, ততক্ষণে তো বল মাটিতে পড়েই গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা প্রথমে বলের এই বি বিন্দুতে পৌঁছানোর টাইম বের করব, আর বালকের বি বিন্দুতে পৌঁছানোর টাইম বের করব। করার পর আমরা যদি দেখি যে
আহ, বালক হচ্ছে বল পৌঁছানোর সময় বা তার আগেই পৌঁছে গেছে তাহলে পারবে, আর যদি বল পৌঁছানোর পরে পৌঁছে যায় তখন আর পারবে না। ওকে, তো চলো আমরা ট্রাই করি। আগে হচ্ছে আমরা বলের পৌঁছে যাওয়ার টাইমটা বের করে নিই। এটা আমরা ধরলাম T1, বলের সময়টাকে আমরা বললাম T1। ঠিক আছে, তাহলে এখন আমরা এই T1 বের করবো। ঠিক আছে, T1 বের করবো। T1 কিভাবে বের করবো, দেখো কোন সূত্র অ্যাপ্লাই করবো আগে, তাহলে ইনফরমেশনগুলো দেখে নাও। বলের বলের কি কি সূত্র আছে? বলের হচ্ছে ইউ আছে, এইচ আছে, জি আছে, তাই না? বলের প্রশ্নে কি দেওয়া আছে? ইউ আছে, ইউ হচ্ছে 0। আচ্ছা, তারপর এইচ আছে 60 মিটার, আর জি আছে কত, 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে হোয়াট কি, টি ইকুয়াল হোয়াট? তাহলে দেখো এই যে আমি এখানেও চারটা টার্ম পেয়ে গেছি। তাহলে এবার বলো, আমি চারটার যে টার্ম পাইলাম, এই চারটা টার্ম দিয়ে কোনটা সূত্র হয়? এই চারটা টার্ম দিয়ে দেখো এই যে 3 নাম্বার সূত্রটা হয়। এইচ আছে, ইউ আছে, জি আছে, টি আছে। এইচ আছে, ইউ আছে, জি আছে, টি আছে। ঠিক আছে, তাহলে 4 নম্বর সূত্রটা লিখে ফেলো। এইচ ইকুয়াল ইউটি প্লাস হবে কিন্তু পরন্ত সূত্র, পরন্ত বস্তু সূত্র, গতি সূত্র, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে এখন ভ্যালুগুলো বসাই দাও। এইচ কত, 60, ইউ তো আদিবেগ 0, অফ 9.8 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেন কি করবা, দেন হচ্ছে ক্যালকুলেশন করো। এটা তো 0 হয়ে যাবে, তাই তো? হাফ দিয়ে 9.8কে কাটলে 4.9 টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি স্কোয়ারের ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো ইজিলি। ঠিক আছে, টি স্কোয়ার, টি স্কোয়ার না, একবারে টি বের করে ফেলি, রুট করলেই টি পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এখান থেকে টি পাবো আমরা ক্যালকুলেট করলে 3.4993 এত সেকেন্ড। ওকে, এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা। আচ্ছা, এবার আসো, এটা হচ্ছে আমরা কারটা পাইলাম। T1 কাকে বলছি? T1 বলে দিছি কার, কার ভ্যালু, বলের, বল পৌঁছানোর সময়। এবার T2 বের করবো। তাহলে দেখো বালকের জন্য কোন সূত্র ফেলবা? বালক তো বালক কিছু বলছে? বালক বলছে জাস্ট এত বেগে দৌড় দিল। আচ্ছা, এখানে তো আর বলে নাই যে এটা কি ত্বরণে গেল না মন্দনে গেল না বেগে গেল, জাস্ট বলে দিছে এত বেগে দৌড় দিছে। তাহলে ধরে নিতে হবে, শুধুমাত্র একটা বেগ দেওয়া থাকলে ধরে নিতে হবে এটা হচ্ছে সমবেগে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে বালকের জন্য বেগটা কত? ভি ইকুয়াল 6 মিটার পার সেকেন্ড। ওকে, ভি ইকুয়াল, এটা লিখবা যে বালকের জন্য, বালকের জন্য ভি ইকুয়াল 6 মিটার পার সেকেন্ড। আর বালকের দূরত্ব কত, কত দূরে, কত দূর দৌড়ানো লাগবে? সি থেকে বি এর দূরত্ব 20 মিটার, মানে 20 মিটার যাইতে কত সময় লাগবে? ঠিক আছে, আচ্ছা, তাহলে এস ইকুয়াল 20 মিটার। ঠিক আছে, তাহলে হোয়াট কি, টি ইকুয়াল হোয়াট? তাহলে এই তিনটা সূত্র যেহেতু সমবেগ, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবো? সমবেগের একটাই সূত্র, ভি ইকুয়াল, সরি এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি, তাই তো? ওকে, তাহলে দেখো, লিখো এস ইকুয়াল ভিটি। তাহলে টি ইকুয়াল কত হবে? T2 দাও এটা, যেহেতু এটা T1 দিছি, এটা T1 দিছি, এটা হচ্ছে কি হবে, T1। এভাবে 1 2 আলাদা করে নিবা। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল আমাদের T1। তাহলে এটা হবে কি, T2। তাহলে T2 হবে এস বাই ভি, এস বাই ভি। এস কত, 20, আর ভি কত, 6। তাহলে 20/6 করলে আমাদের আসবে হচ্ছে তোমার, ক্যালকুলেট করলে, তারও ক্যালকুলেটটা করে নিচ্ছি। 20, 20 ডিভাইডেড 6 আসবে হচ্ছে 3.33। ঠিক আছে, ওকে, তাহলে 3.33 সেকেন্ড। আচ্ছা, দেখো তাহলে কে আগে পৌঁছেছে বলো, কার সময় বেশি লাগলো? এই যে বলের সময় বেশি লাগছে, তাই না? বল দেখো কত সময়, বল হয়েছে এই যে 3.499, আর এটা হচ্ছে 3.33, তাহলে এটা কম সময় লাগছে। তার মানে তোমার বালকটা আগে এসে এখানে বসে থাকবে, দাঁড়ায় থাকবে, তারপর এই বলটা পড়বে, তারপরেও ধরতে পারবে। ঠিক আছে, তাহলে বলটা কি, এই যে ঘ নম্বর কি বলছে, সীবিন্দুতে অবস্থানরত বালকটি বলটা ধরতে পারবে কিনা, পারবে। হ্যাঁ, যেহেতু লিখবা এখন যে যেহেতু T2 লেস দেন T1, মানে কম সময় লাগছে বালকের, তো বালকটি ধরতে পারবে, বালকটি বল ধরতে পারবে। ওকে,
দেখো কত ইজি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটা প্রবলেম শেষ করে ফেললাম, তাই তো। আচ্ছা এবার আমরা আরেকটা প্রবলেম দেখবো। দাঁড়ান প্রবলেমটা নিয়ে আসতেছি। এটাও খুবই সিম্পল একটা প্রবলেম। হুম, দেখো এই যে চলে এসছে প্রবলেমটা। দেখো এখানে কি বলছে, বলছে একটা ফুটবল আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর। আচ্ছা ধরো এইটা তোমার কাছে একটা ফুটবল আছে, ঠিক আছে। এই ফুটবলটাকে তুমি কি করছো, আঘাত করছো, মানে পা দিয়ে আঘাত করছো, তাহলে এই কি করছে, তাহলে এই সামনের দিকে যাবে। তো বলছে দেখো কতটুকু গেছে, 90 মিটার দূরত্ব, তাহলে এস ইকুয়াল 90 মিটার, ঠিক আছে। দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটাকে ধরে ফেলে। তাহলে গোলরক্ষক ধরলাম কোথায় ছিল, এইখানে ছিল, ঠিক আছে। এইখানে গোলরক্ষক ছিল, তাহলে এই বলটাকে কি ধরে ফেলছে, তাহলে ধরে ফেললে বেগ কি হবে, বেগ কি শূন্য হয়ে যাবে না? হ্যাঁ, শেষ বেগ তাহলে শূন্য। দেখছো, শেষ বেগের কথা কিন্তু আমাদের বলা নাই, কিন্তু বলছে ধরে ফেলছে। তাহলে যেহেতু ধরে ফেলছে এই পজিশনে, তাহলে এইখানে শেষ বেগ 0 হয়ে গেছে, ওকে। আচ্ছা তারপর দেখো কি বললো, যে আঘাতের সময় বলটি দেখো, এখানে যখন আঘাত করছো অবশ্যই একে একটা তুমি বেগ দিছো না, অবশ্যই একটা বেগ দিছো। তাহলে এই বেগটা কত, এই বেগটা বলছে এই যে 108 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে কিলোমিটার পার আওয়ারে রাখা যাবে না, কিলোমিটার আর পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে কি করতে হয়, গুণন 1000 ডিভাইডেড 3600, ঠিক আছে, ডিভাইডেড 3600। আচ্ছা এটা ক্যালকুলেট করলে কত হয় করে বলতেছি। এটা হয় হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 30 মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে দেখো আমরা কয়টা ইনফরমেশন পাইলাম এখানে, ইউ পাইছি, এস পাইছি, ভি পাইছি, গুড। তাহলে আমাদের আরেকটা যেটা বের করতে বলছে সেটা কি, কত সময় পর, তাহলে এই যে এইখান থেকে যে গোলরক্ষকের কাছে গেল, তাহলে কত সময় লাগলো, এখানে আমাদের টিটা হোয়াট। তাহলে দেখো এই চারটা টার্ম দিয়ে কোন সূত্র আসে, ইউ টি এস ভি, বলো কোন সূত্র আসবে। চারটা টার্ম দেখো এইখানে ডিরেক্ট কোনো আমরা সূত্র পাচ্ছি না, পাচ্ছি না। তাহলে যে কোনো তিনটা মেলাও। দেখো এখানে আমাদের দেখো এই যে তোমার হচ্ছে যে ওই যে চারটা টার্ম থাকলে বের করা যাবে, এটা হচ্ছে শুধুমাত্র কোথায় হয়, এটা হচ্ছে শুধুমাত্র ত্বরণ থাকলে হবে। আর হচ্ছে তোমার এই যে এই সূত্রটায় হবে, যেটা হচ্ছে এই যে যেখানে হচ্ছে এই যে চারটা টার্ম থাকলে তোমার ডিরেক্ট আসে এইটাতে, এই কারণে এটাতে ত্বরণ নেই, ঠিক আছে। আর বাকি সবগুলো দেখো ত্বরণ লাগে, তাই না, বাকি সবগুলো ত্বরণ লাগবে। কিন্তু আমাদের এই কেসে দেখো কি নাই, ত্বরণ নাই, এই কেসে ত্বরণ নাই, ঠিক আছে। তুমি চাইলে এই যে, তাহলে আমি এই যে এইটা যেটা বললাম, যে এই যে এইটাতে কি এটাতে তো চারটা টার্ম দেয়া থাকলে পারবা, তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করতে পারবো, তাই না। হ্যাঁ দেখো চারটা টার্ম থাকলে দেখো মিলে গেল, কিন্তু চারটা টার্মেই হয়ে গেছে ইউএসটিভি, ইউএসটিভি। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, কোনটা দেখো, কোনটা অ্যাপ্লাই করবো, এই যে এটা, বলো সূত্রটা কি, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 × টি। তাহলে এইখান থেকে আমরা টিটা বের করে নেবো আরামসে, ওকে। তাহলে বলো, এই যে বলছি না এই সূত্রটা ইউজ করতে হয়, সুষম ত্বরণ বা সুষম মন্দনে থাকলে এই সূত্রটা ইউজ করতে পারবা। দেখো এখানে বলছে যে কিসে গেছে, সুষম মন্দনে, এই সূত্রটা ইউজ করতে পারবা। সুষম ত্বরণ লিখে রাখো, সুষম ত্বরণ, ঠিক আছে, সুষম ত্বরণ বা সুষম মন্দন থাকলে এটা ইউজ করতে পারবা। হ্যাঁ, ত্বরণ, ত্বরণ বা মন্দন, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা অ্যাপ্লাই করি, চলো এস বসায় দাও, এস কত, 90। আচ্ছা ইউ কত, ইউ হচ্ছে 30, ভি কত 0/2 × টি, ঠিক আছে। আচ্ছা তাহলে টি সমান কত হবে, এদিকে 90 গেলে 180 হবে, আর এই পাশে 30 এসে ভাগ হয়ে যাবে, তাহলে দেখো কাটাকাটি করলে কত থাকে, 6 সেকেন্ড থাকবে, ঠিক আছে। আচ্ছা এটা অনেকে চাইলে আরেকভাবেও করতে পারো, এটা আরেকভাবেও করতে পারো, সেটাও দেখা দিচ্ছি। সেটা কিভাবে, প্রথমে হচ্ছে দেখো এই যে ইউএসভি এটা দিয়ে এই সূত্র ইউজ করবা, যেহেতু ত্বরণ বলছে, মন্দন বলছে, মন্দনে কি হবে, মাইনাস আসবে, কিন্তু পি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as, এখান থেকে ফার্স্ট কি এ বের করে নিলাম। তারপর দেখো তারপর কি করবা, তারপর আমরা এই সূত্র জানি না, ভি ইকুয়াল ইউ মাইনাস এটি, এইখানে আবার হচ্ছে কি এই যে এই মন্দনটা বসায় দিয়ে টি বের করে ফেলবা, ঠিক আছে।
2 স্টেপে করা যাবে। কিন্তু আমরা এই দেখো এই সূত্র জানি, এটা জানলে ডিরেক্ট করা যায়। ওকে, আচ্ছা এবার ঘতে আসো। দেখো কত ইজিলি শেষ হয়ে গেল গ। আচ্ছা ঘতে আসো। ঘতে বলছে কি বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করছো। দেখো তুমি কি ফার্স্টে কি করছো, বলটাকে তো নিচে মানে আঘাত করছো কি এই তোমার সমতলে, ঠিক আছে, মাটিতে আঘাত করছো বলকে, মানে বলটা মাটিতেই তো গড়ায় গেছে তাই না। কিন্তু এবার তোমাকে সেটা বলে না, এবার বলছে তুমি উপরের দিকে বলটাকে ঢিল মারছো। তাহলে এটা আমাদের কোন কেস হয়ে যাচ্ছে, নিক্ষিপ্ত বস্তুর। তাহলে উপরের দিকে বলছে যে ঢিল মারলে উপরে একই দূরত্ব ওঠা সম্ভব কিনা, মানে দেখো এই বরাবর কতটুকু গেছে, যখন মাটিতে মারছো মাটি বরাবর তখন গেছে 90 মিটার। তাহলে এখন বলছে তুমি যদি এই ঠিক ঠিক 30 মিটারটা উপরের দিকেই ঢিল দাও এই বেগে, তাহলে কি ও উপরের দিকেও 90 মিটার যাবে কিনা। তার মানে উচ্চতা আমাদের আমাদের হাইট বের করতে হবে, ঠিক আছে। তাহলে হাইট বের করে যদি হাইটটা 90 মিটারের সমান হয় তাহলে যাবে ওই সেম উচ্চতা, না কম বেশি হইলে যাবে না, এটাই, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ডেটা কি কি আছে, তাহলে হচ্ছে আমাদের আদিবেগ কি হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, যা বেগে তুমি আঘাত করছো ওইটাই। তো এখন আমরা বের করে রাখছি 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর উপরে নিক্ষিপ্ত বস্তুর একদম লাস্ট মুহূর্তে যে বেগটা ওইটা হবে কি, নিক্ষিপ্ত বস্তু লাস্ট মুহূর্তের বেগ কি জিরো না, কারণ সর্বোচ্চ একটা উচ্চতায় যাওয়ার পরেই তো আবার নিচে ব্যাক করবে, আর তো উপরে যাবে না। আমরা তো জাস্ট উপরে ওঠার ক্ষেত্রেই কাউন্ট করতেছি, তাহলে এই জন্য বিগত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই স্টেপে আমরা বের করব। আর আমরা তো জি জানি 9.8, ঠিক আছে। তাহলে দেখো এই চারটা দিয়ে কোন সূত্র ইউজ হবে, চারটা দিয়ে ইউজ হবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2 GH। ওকে, তাহলে এখান থেকে আমাদের আননোন মানগুলো বসায় দাও। কত 30 স্কোয়ার 9.8 এইচ, ঠিক আছে। তাহলে এখান থেকে এইচ হবে 30 স্কোয়ার বাই 2 × 9.8, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে পাবা 45.92, 45.92 এত মিটার, ঠিক আছে। তাহলে এটা কি বলো, এটা হচ্ছে 90 মিটার থেকে ছোট না বড়, 90 থেকে ছোট, ঠিক আছে। তাহলে কি পারবে না, তাহলে দেখা যায় যে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে একই দূরত্ব অতিক্রম করা সম্ভব নয়। তাহলে লিখে নিবা, যে লিখে দিবা সম্ভব নয়। ওকে, আচ্ছা তাহলে এই প্রবলেমটাও আমাদের শেষ হয়ে গেল। আমরা আজকের লাস্ট প্রবলেমটা দেখে শেষ করে দেবো। ওকে, আচ্ছা আমি প্রবলেমটা নিয়ে আসতেছি। ওকে, আজকের লাস্ট প্রবলেম আমাদের এটাও চমৎকার একটা প্রবলেম হবে। এই যেটা চলে এসে দেখো। আচ্ছা গ নাম্বার কি দেখো, এখানে আমাদের দুই একটা, প্রথমটা হচ্ছে একটা গ্রাফে দেখাইছে, আর একটা পরেরটা হচ্ছে কি এটা তোমার হচ্ছে একটা বক্স দেখাইছে, ঠিক আছে। আচ্ছা এই প্রবলেমগুলো কিন্তু এই রিলেটেড প্রবলেমগুলো অনেক আসে, ঠিক আছে। তো একটু ভালো করে দেখো। গ নাম্বার কি বলছে যে দ্বিতীয় গাড়ির জন্য হচ্ছে নিচের বক্সটা, ঠিক আছে। 5 সেকেন্ড পর পর তোমার কি দেখানো হয়েছে, বেগ দেখানো হয়েছে, ঠিক আছে। দেখো 0, 5, 10, 15 এইভাবে কত দূর দেখানো হয়েছে, এইভাবে হচ্ছে তোমার হচ্ছে 40 পর্যন্ত দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা তো দেখো আহ, মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো দেখো 0 সেকেন্ডের বেগ সময়ের সাথে বেগগুলো লক্ষ্য করবা কিভাবে চেঞ্জ হচ্ছে। সময় যখন শূন্য তখন বেগ শূন্য ছিল, সময় 5 তখন বেগ হচ্ছে 2 ছিল, তারপর সময় 10 বেগ বাড়তেছে 4 করে, 2 করে, 2 থেকে 4, 0 থেকে 2 হইলো, 2 থেকে 4 হলো, 4 থেকে 6 হইলো, 6 থেকে এই পাশে আগে 15 পর্যন্ত দেখো, এই পাশে তো আর চেঞ্জটা অন্যরকম ভাবে হচ্ছে তাই তো। তার মানে এই যে 0 থেকে 15 পর্যন্ত দেখো এটা হচ্ছে সুষম হারে বাড়তেছে বেগটা তাই না। 0 থেকে যখন 5 হইলো এটা হচ্ছে 0 থেকে 2 হইলো, 0 থেকে 5 থেকে যখন 10 হইলো তখন এটা কি 2 থেকে 4 হইলো, 10 থেকে যখন 15 হইলো তখন 4 থেকে 6 হইলো, তার মানে এখানে 2 করে বাড়তেছে। তাহলে এটাই হচ্ছে বেগ যখন সুষম হারে বাড়ে তখন এটাই হচ্ছে কি সুষম ত্বরণ। বেগ সুষম হারে বাড়লে সেটাই হচ্ছে কি সুষম ত্বরণ হয় তখন, ঠিক আছে, সুষম ত্বরণ হয়। আচ্ছা সুষম ত্বরণ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা জানি সুষম ত্বরণে তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তাহলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে সুষম ত্বরণের সূত্র কোনটা, ইউভি
বাই 2 ইন্টু টি, তাই না? বলছি না সুষম ত্বরণ বা সুষম মন্দনের ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কেস, 15 পর্যন্ত প্রথম কেস। তো প্রথম কেসে আমরা অতিক্রান্ত দূরত্ব কি, 0 থেকে 15 সেকেন্ড, এটা লিখে রাখবা। এটা হচ্ছে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। ওকে, আচ্ছা। এখানে এই পর্যন্ত দেখো আদিবেগ কত, 0 সেকেন্ডে যেটা ওইটা আদিবেগ, শুরুতেই বলছি যখন থেকে আমরা কাউন্ট করা শুরু করি ওইটাই আদিবেগ। তাহলে 0-তে 0, তাহলে এটা হচ্ছে 0 সেকেন্ড, সরি 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা, তারপর আমাদের টি কত, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সময় আছে 15 সেকেন্ড। আচ্ছা, শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 15-তে, লাস্ট সময় কত আমাদের 15, তাহলে 15-তে যে বেগ ওইটাই হচ্ছে কি শেষ বেগ। আচ্ছা, তাহলে হোয়াট কি, হোয়াট হচ্ছে এস। তাহলে এই চারটা দিয়েই দেখো এই যে এই সূত্রটাই হচ্ছে, তাই না? তাহলে বসাই দাও। ভি কত, ভি হচ্ছে 6/2 ইন্টু টি কত, টি হচ্ছে 15 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার আসবে কত, 45 মিটার, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে কত পেলাম, 45 মিটার। এবার দ্বিতীয় সেকেন্ড 15 পর থেকে দেখো, 15 থেকে 25 পর্যন্ত দেখো বেগের কোনো চেঞ্জ আছে নাই, তাহলে বেগের চেঞ্জ না থাকলে এটা কি সমবেগ, বেগের চেঞ্জ না থাকলে সমবেগ। তাহলে এস টুতে আমরা কি সূত্র অ্যাপ্লাই করবো, এস টু ইকুয়াল ভিটি। আচ্ছা, ভি কত, ভি হচ্ছে চেঞ্জ, যে যে বেগটা চেঞ্জ হচ্ছে না ওইটাই ভি, 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর টি কত, টি হচ্ছে এই যে এখানে লিখে দিবা 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, টি হচ্ছে তাহলে 15 থেকে 25 কত, 10 সেকেন্ড, ওকে। আচ্ছা, তাহলে কত বসাই দাও, ভি কত, ভি হচ্ছে 6, টি হচ্ছে 10, তাহলে 6 × 10 কত, 60, 60 সেকেন্ড, 60 মিটার। আচ্ছা, এবার আসে বাকি যে বাকিটুকু যে কেসটা, 30 থেকে 25 থেকে কাউন্ট করো। 25 থেকে যখন 30 হলো তখন 6 থেকে কত হলো, 4 হলো। 30 থেকে যখন 35 হলো 4 থেকে 2 হলো। 35 থেকে যখন 40 হলো 2 থেকে 0 হলো। এটাও কি সুষম হারে কমতেছে না এবার, 2 করে কমতেছে না? তাহলে এই সুষম হারে কমা মানে কি, সুষম মন্দন, সুষম মন্দন। তাহলে সুষম মন্দনের ক্ষেত্রে আমাদের আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে সেম, প্রথম যেটা ইউজ করছি ওই একই সূত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের এবার ইউ কত, ইউ হচ্ছে কত ছিল শুরুতে, শুরুতে ছিল দেখো এই যে 25 থেকে কাউন্ট করতেছে না, 25-এ 6 আর 40, 40-এ কত, 0, তাহলে ইউ হচ্ছে 6। ভি কত, ভি তো 0 হয়ে গেল। আর টি কত, টি হচ্ছে 25 থেকে 40, 15 সেকেন্ড, ঠিক আছে? 15 সেকেন্ড। আচ্ছা, এবার মান বসে দাও, সূত্র লিখো, S3 ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইউ কত, ইউ হচ্ছে 6, ভি কত, ভি হচ্ছে 0/2 ইন্টু টি কত, টি হচ্ছে 15, ঠিক আছে? তাহলে এটা কাটাকাটি করলে এটা হবে 45, 45, ঠিক আছে? 45 মিটার। তাহলে মোট দূরত্ব কত হবে, মোট হবে S1 প্লাস S2 প্লাস S3। S1 পাইছে হচ্ছে 45, S2 পাইছে হচ্ছে 60, এটা হচ্ছে 45। তাহলে টোটাল কত আসে, টোটাল আসে 150 মিটার, এটি হচ্ছে অ্যান্সার, ওকে। খুবই ইজি। আচ্ছা, এবার হচ্ছে ঘ দেখো, ঘ বলছে প্রথম গাড়ির এই যে প্রথম, এবার আসো এই যে এইটা, এই যে গাড়িটা, প্রথম গাড়ির ক্ষেত্রে দেখো এই যে এই গ্রাফটা লক্ষ্য করো, গ্রাফটা সম্পূর্ণ পথের গড় বেগ, তাহলে গড় বেগ বের করতে হবে, সেটা সর্বোচ্চ বেগের সমান হবে কিনা, ঠিক আছে? তাহলে গড় বেগ বের করতে হবে কি, গড় সরণ, টোটাল সরণ বের করতে হবে আগে। যে প্রথম এই গ নম্বর যেমন করছো না, এই এই গাড়িটার পুরা পথের দূরত্ব, এটারও তেমনি পুরা পথের দূরত্বটা বের করবা। বের করে ওই টোটাল সময়কে দিয়ে ভাগ করলে আমি গড় বেগ পাবো। তারপর গড় বেগটাকে সর্বোচ্চ বেগের সমান হবে কিনা, সর্বোচ্চ বেগ কত এখানে, সর্বোচ্চ বেগ দেখো 30, তাহলে এই 30 যদি হয় তাহলে সমান হবে, না হলে হবে না। তাহলে ফার্স্টে আমরা অতিক্রান্ত দূরত্বগুলো বের করবো, তাহলেই আমরা ইজিলি পেয়ে যাবো। দেখো প্রথম যে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ডে দেখো যে এটা হচ্ছে সময় ভার্সেস বেগ, এক্স এক্সিসে সময়, ওয়াই এক্সিসে বেগ। তাহলে সময় ভার্সেস বেগ থেকে আমি ত্বরণ পাবো। এই যে গ্রাফগুলো সেগুলো হচ্ছে ত্বরণ নির্দেশ করে মূলত, ঠিক আছে? এই গ্রাফটা হচ্ছে সময় ভার্সেস বেগ থেকে আমরা হচ্ছে ত্বরণ পাই মূলত, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে এই যে দেখো এখানে 10 না, 2, 4, 6, 8, 10, এভাবেই তো 10 হয়েছে সময়টা।
তাহলে এই 10 সেকেন্ড পর্যন্ত দেখো বেগ, গাড়িটা কি এই যে এই পর্যন্ত গেছে না 10 সেকেন্ডে, তাহলে এটা কি দেখো বেগটা কি সুষমভাবে বাড়তেছে না, এই যে এই রেখাটা দেখো সুষমভাবে ভাবে বাড়লে এটা হচ্ছে কি সুষম ত্বরণ হয়েছে, এই যে এই অংশটা 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই যে কার্ভটা দেখতেছে এখানে কি হয়েছে সুষম ত্বরণ হয়েছে। সুষম ত্বরণে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি বলো? সুষম ত্বরণের ক্ষেত্রে তাহলে এখানে লিখবো 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা আমি কার্ডটা এঁকে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা গ্রাফটা এঁকে নিচ্ছি দেখো। হুম, হয়ে গেছে অলমোস্ট। শিট। আচ্ছা ধরে নাও হয়ে গেছে, হ্যাঁ ওকে অলমোস্ট। দেখো তো এই যে গ্রাফটা ভালোভাবে বুঝতে হইলে দেখো, আচ্ছা দেখো হয়ে গেছে। তো এইটা হচ্ছে এদিকে ছিল আমাদের বেগ, ঠিক আছে, আর এদিকে ছিল হচ্ছে হচ্ছে আমাদের সময়। তো আমি কি বলছি বেগ ভার্সেস সময়, সময় লেখচিত্র অলওয়েজ কি নির্দেশ করবে তোমার হচ্ছে ত্বরণ নির্দেশ করবে, ঠিক আছে? এই রেখাগুলো অলওয়েজ এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। তাহলে দেখো এই যে এই বরাবর যে রেখাটা এটাই হচ্ছে আমাদের 10 সেকেন্ড ছিল, ঠিক আছে, এইটা হচ্ছে 0 সেকেন্ড। আর এই বরাবর যেটা এটা হচ্ছে আমাদের 20 সেকেন্ড, আর এইটা হচ্ছে 30 সেকেন্ড। আর এই বরাবর যে দাগটা ছিল এটা হচ্ছে 30 ছিল, এই মানে বেগের মান কত ছিল এই বরাবর 30। তাহলে দেখো এই রেখাটার জন্য তোমার হচ্ছে সময় কত 10 সেকেন্ড, 0 থেকে 10 হয়েছে, আর বেগ কত হয়েছে 0 থেকে 30 হয়েছে। তাহলে এটা হচ্ছে দেখো একটা স্ট্রেট লাইন না, এটা হচ্ছে তাহলে স্ট্রেট লাইন কি বুঝাচ্ছে বেগটা সুষম হারে বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তো সুষম হারে বৃদ্ধি পেলে এইটাই হচ্ছে আমার কি সমত্বরণ, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমি কোন সূত্র সমতরণের জন্য কোন সূত্র ইউজ করতে পারবো? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইউ কত বলো? ইউ হচ্ছে এই যে 0। আচ্ছা ভি কত? ভি হচ্ছে এই যে এই বরাবর 10 সেকেন্ড যে 30, ঠিক আছে, বাই 2 ইন্টু টি কত? টি হচ্ছে 10। তাহলে এখান থেকে আমি কত পাবো বলো? তাহলে 5, তাহলে হচ্ছে 150, তাই না? এত মিটার। এবার এস টু বলো, এস টু কি? এস টু কতটুকু? এস টু হচ্ছে এই যে 10 থেকে 10, এটা কি সমবেগ? সমবেগ কিভাবে বুঝলাম? বেগের কোনো চেঞ্জ আছে? 10এও 30, 20এও 30, মাঝখানে সব কিছুরই প্রতিটা সময় জুড়ে 30ই ছিল। তাহলে এস ইকুয়াল ভিটি। তাহলে ভি কত? 30, আর টি কত? 10 আর 20-এর মাঝখানে কত কত? তাহলে 10 সেকেন্ড, ব্যবধান হচ্ছে 10, এখানে হচ্ছে 300 মিটার, ঠিক আছে। আর এস টু কত? এস থ্রি কত হবে? সেম। এস থ্রি কি সুষম, এটা হচ্ছে কি সুষম মন্দন, আদিবেগ কত? আদিবেগ 30, আর শেষ বেগ কত? 0। তাহলে এটাও দেখো একটা স্ট্রেট লাইন হারে কমতেছে না? হ্যাঁ তাহলে এটা হচ্ছে সুষম মন্দন। সুষম মন্দনের ক্ষেত্রেও কি সেম ফর্মুলা, এস ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। ইউ কত ছিল? ইউ হচ্ছে দেখো এই যে এখানে, এখান থেকে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে 30, এখানে শেষ হয়েছে, এখানে হচ্ছে 0, সে 0 এই বরাবর 0 না, তাহলে 30 প্লাস 0 বাই 2 ইন্টু টি কত? 20 থেকে 30 মানে 10 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানেও কত পাবো? 2300 মিটার। তাহলে দেখো টোটাল সরণ কত? S1 প্লাস S2 প্লাস S3,
তাহলে 150 প্লাস 300 প্লাস 150, তাহলে কত পাবা? 600 মিটার। এবার গড় বেগ ভি বার, এই যে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট অতিক্রান্ত সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 600, মোট সময় কত? 30 সেকেন্ড। তাহলে কত হয়? 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইকুয়াল নট, দেখো সর্বোচ্চ বেগ কত ছিল তোমার? এই যে 30, এটাই ছিল সর্বোচ্চ। তাহলে ইকুয়াল নট 30, লিখবা সমান হবে না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। ক্লাস কেমন লাগলো জানিও। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।